पदकमलं श्रीगुरुना वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सावधूतं परिजनसहितं श्रीकृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललितं श्रीविशाखान्वितंश्च वन्दे श्रीकृष्ण चैतन्य सुनितानन्द सहदितो गौरद्वयी पुष्पबन्धु चित्रसन्धौतमनदो कनकरुचिरगौरा सर्वचित्तये प्रचुरव प्राकृतिं मधुरं देहं पूर्णनावन्नगेहं ललिता कलितरूप कुर्दकन्दर्पभूप सदा स्फुरतहृदि नटेन्द्र श्री श्री नभक्ति प्रचंड जय गदाधर गौरांग हे श्रीयुक्तानंद कृपानिधि स्वाद्वैतं शिवासदि प्राणबंधु नमस्तुते जय गुरवे गौरचंद्राय राधिकावतदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्तवे नमो नमः गुरुन् वन्दे रसानन्द प्रेमानन्द स्वरूपं नमामि तुलसी मग्नं नमामि चरणांसि अखण्डमण्डलाकारं व्याप्तजेन चराचरं तद्पदं दर्शितं येन तस्मै श्रीगुरवे नमः नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीसे नमो नमः वृन्दावै तुलसीदेव वै प्रिया वै केशवस्य च कृष्ण भक्ति प्रदे देवी सत्यवत्यै नमो वंशाकल्पतरुश्च कृपा सिन्धुव एव च पतितानां पावनेभ्यो श्रीगुरुवैष्णवेभ्यो नमो नमः नमस्ते वैष्णव कृष्ण नमस्ते वैष्णव गुरु नमस्ते साधु सर्वे समागत गौर भक्त वृंदे नमो नमः अनाद्यं परमाराध्यं शिव शक्ति स्वरूपिणी प्रत्यक्षं सद्गुरुरूपाय चिन्मयी सिद्धरिधि विहारिणीं भुक्ति मुक्ति प्रदायिनीं नमामि श्री गौरेश्वरीं दामोदर विलासिनीं वागीसद्दासुरगणा सर्वात्मोपक्रमे जगन्नाथा कृतकृत्वा सुस्तं नमामि गजाननं
Shemam santam trivangam ravikarvasanam kusitam vayyayanta Vande vrindavanastam yuvati satavrityam brahma gopala vesam Mukam karate vachalam pangam lankato girim yadakripadamam vande paramanandamadhavam Narayanam namaskritya naram chaiva narottamam Devim saraswatim vyasam tato jayo mudiraya Tulasi kananam jatra jatra paddavanani cha purana pathanam jatra tatra sannihito hari Granthir prarambhe kori mangalacharam Sadhguru Bhagavan tine saran Tiner sarane hoye vighna vinashana Anayase prapto hoye Sri Radha Govinda saran jai jai Hridaya Gaur Premanande Hare সমাগত পরমশ্রদ্ধেয় পরম প্রতিপাদ শ্রী গুরু রাগ ভক্ত বৈষ্ণব বৃন্দ এবং আমার স্নেহী ভক্তিমতী মাতৃমণ্ডলী সভাকার চরণ কমল এই অধীনে ষষ্ঠ জনগণ প্রণতি গ্রহণ করুন আপনারা সবাই আশীর্বাদ করুন জয় জয় তার জয় জয় শ্রী গুরু নিতাই আপনারা সবাই অবগত আছেন অতএব একাদশী দিবস আমরা প্রথমে আজকের একাদশী ব্রত মহাত্ম্য সম্পর্কে শ্রবণ করব তারপর আমরা শ্রীমদ্ ভাগবতম প্রবেশ করব মাঘ মাস শুক্লপক্ষ এই ব্রতের মাহাত্ম্য কথা মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশী এই ব্রত মাহাত্ম্য কথা ভবিষ্যোত্তর পুরাণে বর্ণনা আছে এখানে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির প্রশ্ন করেছিলেন ভগবান কৃষ্ণকে এবং ভগবান শ্রীকৃষ্ণ এই একাদশী মাহাত্ম্য নিজ মুখে বর্ণনা করেছিলেন আজকের একাদশী আমাদের দেশে যে নামে প্রচলিত আপনারা সবাই জানেন যে বৈম একাদশী বা ভীম একাদশী তো গরুড় পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে কিন্তু বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম আমরা দেখতে পাই যেমন পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের যে শুক্লপক্ষ একাদশী যেটার নাম আমরা পাণ্ডবা নির্জলা একাদশী বলি বা যেটাকে ভীমসেনী একাদশী বলা হয় বা ভৈমী একাদশী বলা হয় সেটা কিন্তু জ্যৈষ্ঠ মাসে এটা বর্ণনা করা আছে পদ্ম পুরাণে এরকম বিভিন্ন গ্রন্থে এর নাম বিভিন্নতা থাকলেও যুধিষ্ঠির মহারাজ ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন যে কৃষ্ণ আপনি কৃপা করে এই মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন তো ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে মহারাজ যুধিষ্ঠির মাঘ মাসের শুক্লপক্ষের যে একাদশীর নাম হচ্ছে জয়া একাদশী জয়া একাদশী নামে প্রসিদ্ধ আজকের যে একাদশী
এই একাদশীর নাম হচ্ছে জয়া একাদশী। এবং এই একাদশী তিথিটি সর্বমস্ত পাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা এবং অত্যন্ত পবিত্রা এবং সমস্ত কাম এবং মুক্তি প্রদায়িনী। এবং সব থেকে বড় কথা, এই ব্রতের যে ফল পাওয়া যায় সেই ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না, প্রেত রূপে তাকে জন্মগ্রহণ করতে হয় না। এই প্রেত সম্পর্কে একটু ধারণা দিয়ে দিই মাত্র। যারা অপকর্ম করে, কুকর্ম করে, তাদেরকে হয়তো বৎসরের পর বৎসর প্রেতজনি প্রাপ্ত হতে হয়। এবং এই প্রেতাত্মা যাদের সম্পর্কে আমরা গ্রন্থে একটা ধারণা পাই, চারদিকে অনেক খাবার আছে, ওই প্রেতের অধিকার নেই সেগুলো খাওয়ার। টিউবওয়েলের জল আছে, নলকূপে জল পাওয়া যায়, পুকুরে অনেক ভর্তি জল আছে, কিন্তু ওই প্রেতের অধিকার নেই এক কলা জল খাওয়ার। এইভাবে তাকে বায়ুমণ্ডলের মধ্যে শুষ্ক রুক্ষ অবস্থায় এবং ক্ষুধা তৃষ্ণার কারণায় তাকে ভীষণভাবে কষ্ট পেতে হয়। এর নাম প্রেতজনি প্রাপ্ত হওয়া, প্রেতত্ব প্রাপ্ত। বিশেষ করে যারা আত্মঘাতী, যারা আরো মহাপাতক, গুরুদ্রোহী, পরস্ত্রীগামী, এই ধরনের পাপরাশি যারা ভোগ করেন, তাদেরকে অবশ্যই এবং প্রেতজনি প্রাপ্ত হতে হয়। তো ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এবং এই একাদশী প্রসঙ্গে যে মহাত্ম্য বর্ণনা করা আছে, একটি উপাখ্যান আছে, যেমনটা এক সময় নাকি স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন এবং সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। ইন্দ্রের রাজত্বকালে তারা পরিজাত পুষ্প শোভিত নন্দন কাননে অপ্সরাদের সাথে বিহার করতেন, মহা আনন্দে তারা দিন কাটাতেন। একদিন 50 কোটি অপ্সরা, 11 জন না, 50 কোটি অপ্সরা এবং তাদের নায়ক হচ্ছে দেবরাজ ইন্দ্র। মনের আনন্দে স্বেচ্ছায় তারা নৃত্য গীতে প্রবৃত্ত হলেন এবং নৃত্যের সাথে সাথে গন্ধর্বরাও সেখানে উপস্থিত ছিলেন। তারা গান করতে লাগলেন। সঙ্গীতে গন্ধর্বরা পারদর্শী, এজন্য জন্ম যখন ত্রিগুঞ্জি রচনা করা হয়, জ্যোতিষ বলেন কি, এর দেবগণে জন্ম, রাক্ষসগণে জন্ম, গন্ধর্বগণে জন্ম, সুরগণে জন্ম ইত্যাদি বলেন না। এই গন্ধর্ব অংশে যাদের জন্ম হয় এরা সাধারণত সঙ্গীত করতে পারে, অধিকাংশরাই এরা সঙ্গীত করতে পারে, সবাই সঙ্গীত করতে পারে না। আর সঙ্গীত বিদ্যাটা খুব সহজ জিনিস না, এটা খুবই কঠিন জিনিস। এবং মা সরস্বতী যত প্রকার বিদ্যা আছে আর কি, সমস্ত বিদ্যার মধ্যে শ্রেষ্ঠ বিদ্যা হচ্ছে সঙ্গীত বিদ্যা। নচ বিদ্যা সঙ্গীত করি, সঙ্গীতের উপরে কোনো বিদ্যা নেই, এ খুব ক্রিটিক্যাল বিদ্যা এবং অত্যন্ত একটা কি বলবো হৃদয়গ্রাহী। আপনারা একটা হাটে বা মেলায় যদি সামান্য একটু কিছু বাজিয়ে, একটা থালা বাজিয়েও যদি কেউ বসে বসে গান করতে আরম্ভ করে দেয়, দেখবে সেখানে অনেকগুলো জড় হয়ে যাবে। এই জন্য সঙ্গীতটাকে সমস্ত কাজে বেছে নেওয়া হয়েছে। যেমন ধরুন চৈতন্য মহাপ্রভু দেখলেন যে কলির জীবকে হরিনাম প্রচার করতে হবে, আমি যদি সঙ্গীতের মাধ্যম না নিই তাহলে মানুষকে এত বেশি আকৃষ্ট করা যাবে না। কি এটা যদি এরকম মোটা কথায় হতো, মানুষ এত আকৃষ্ট হতে পারতো না।
এত সুন্দর নাম সংকীর্তন করা যায় বলে বলে তাই সুন্দর আনন্দ হচ্ছে, যারা বোঝে না তারাও পর্যন্ত নাচতে লেগে গেল। এই জন্য মহাপ্রভু বেছে নিলেন সেই সঙ্গীতের পর। আমরা যদি একটু প্রাচীন ইতিহাসের দিকে তাকিয়ে দেখি, সেখানে দেখব তুলসীদাস, কবির, মীরাবাই তারা ভজনের মাধ্যম হিসেবে সঙ্গীতটাকে বেছে নিয়েছেন। সেই সঙ্গীতের মাধ্যমে মীরা গাইছে মেয়ে তো গিরিধারী গোবিন্দ, গিরি গোবিন্দ গিরিধারী নাম। তো এই সঙ্গীতের মাধ্যমে সবাই মন জয় করা যায় এবং সেই সঙ্গীতটা পরিবেশন করতে পারেন গন্ধর্বরা। তো যে কারণবশত সেই গন্ধর্বরাও গান করতে লাগলেন। গন্ধর্বদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন পুষ্পদত্ত, চিত্ররথ, চিত্রসেন, এরা প্রধান প্রধান গন্ধর্বীরা। এরাও পর্যন্ত সেদিন দেবসভায় উপস্থিত ছিলেন। এই চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী। চিত্রসেনের পত্নীর নাম ছিল মালিনী এবং তার একটি কন্যা ছিল, যে কন্যাটির নাম হচ্ছে পুষ্পবন্তী। তো পুষ্পদত্তের পুত্রের নাম হচ্ছে মাল্যবান। সেই মাল্যবান এবং পুষ্পবন্তী, সেই মাল্যবান পুষ্পবন্তীর রূপে খুব মুগ্ধ হয়ে গেছে এখন সঙ্গীত করতে করতে। হ্যাঁ, এই যে আমাদের বিবাহ সম্পর্কে সেদিনকে একটা প্রসঙ্গ বলেছিলাম যে 8 প্রকারের বিবাহ আছে, তার মধ্যে একটা গান্ধর্ব বিবাহ আছে। সেই গান্ধর্ব বিবাহটা কি? এই যে সঙ্গীত, এখানে সঙ্গীত করতে আসলে ছেলে মেয়েরা সঙ্গীত করছে, তার মধ্যে হয়তো কারোর বাজনা খুব ভালো লেগেছে, একটি মেয়ের দেশে তাকে বরমাল্য দিতে চায়, এরকম ঘটনা ঘটতে পারে। কারোর সঙ্গীতে কেউ মুগ্ধ হয়ে গেছে, সে তাকে পেতে চায়। এই গন্ধর্ব জগতে এইভাবে সেই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়ে গেলেন। হ্যাঁ, সেই সঙ্গীতের মধ্যে তার সঙ্গীতও ভালো এবং দুজনের রূপে গুণে দুজনেই খুব ভালো। যে কারণবশত সেই পুষ্পবন্তী মাল্যবানের দিকে মাঝে মাঝে কটাক্ষ, মানে তার দিকে তাকিয়ে আছে, তার রূপে সে মুগ্ধ হয়ে গেছে, সে তার দিকে তাকিয়ে থাকে। কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করছিল, মানে তার দিকে তাকাচ্ছে, মুচকি করে হাসছে, যে তার প্রতি সে আকৃষ্ট, মানে একে অপরের প্রতি এভাবে আকৃষ্ট হচ্ছে এই সঙ্গীতের মধ্য দিয়ে। দেব সমাজে এরকম সঙ্গীত চলছে। দেবরাজ ইন্দ্রের প্রীতিবিধান করাই হচ্ছে সকলের উদ্দেশ্য। এটা হচ্ছে উদ্দেশ্য, যে এই নৃত্য গীতের দ্বারা কি না তার প্রীতিবিধান করা, তার আনন্দ বিধান করা, এটাই লক্ষ্য। তারা দুজনেই নৃত্য গীতের সেই সভায়ও যোগদান করেছে, দুজনেই নৃত্য গীত করছে, কিন্তু একে অপরের প্রতি অত্যন্ত আকৃষ্ট থাকার ফলে কি হচ্ছে না, বারে বারে তাদের তালের গন্ডগোল হয়ে যাচ্ছে। পা কখনো বেতালে পড়ছে, কখনো সুর ভেঙে যাচ্ছে এবং তাদের চিত্ত বিভ্রান্ত হচ্ছে, চঞ্চলিত হয়ে যাচ্ছে এবং সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টি আবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। মানে এক সময় এরকম হয়েছে যে সে গান ভুলেছে, সে তার দিকে তাকিয়েছে। বুঝতেই পারছেন যে সঙ্গীত সেখানে কিরকম ভাবে বিপর্যয় হবে। এর ফলে গানের ক্রম বিপর্যয় ঘটলো এবং তাদের এইরকম তাল মান ভঙ্গ যখন ঘটে গেল, এই ভাব দেখে দেবরাজ ইন্দ্র বুঝতে পারলেন যে এরা পরস্পর পরস্পরের প্রতি কামনার বশবর্তী হয়ে কামাসক্ত হয়ে গেছে, যে কারণবশত এরা সঙ্গীত করতে করতে আনমনা হয়ে পড়েছে, যে কারণবশত গানের তাল ভঙ্গ হয়ে গেল। দেবরাজ ইন্দ্র সেটা বুঝতে পারলেন এবং তখন তিনি অত্যন্ত ক্রুদ্ধ হলেন তাদের উপরে। আমার প্রীতিবিধান করতে এরা এদের নিজের প্রীতিবিধান করছে, তাই না? তো সুতরাং দেবরাজ ইন্দ্র এদের দুজনকে অভিশাপ দিলেন, আরে মূঢ়, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদেরকে ধিক।
এখনই তোমরা পিশাচ যোনি লাভ করবে, মর্ত্যধামে গিয়ে তোমাদের জন্ম হবে এবং এই দুষ্কর্মের ফলে তোমরা পিশাচত্ব প্রাপ্ত হবে। দেবসভায় স্বর্গে নৃত্যগীত করতেছিল, কিন্তু দেবরাজ ইন্দ্র তাদেরকে অভিশাপ দিলেন, তোমরা অবিলম্বে মর্ত্যধামে গিয়ে পিশাচত্ব প্রাপ্ত হবে তোমাদের এই দুষ্কর্মের ফলে। এখন ইন্দ্রের অভিশাপে তাদের এই মর্ত্যধামে নেমে আসতে হলো এবং হিমালয় পর্বতের পাদদেশে যে জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে তারা পিশাচত্ব প্রাপ্ত হয়ে ভ্রমণ করতে লাগলো দুজনেই। অত্যন্ত দুঃখিত হৃদয়ে তারা দুজনেই এই পিশাচত্ব প্রাপ্ত হয়ে ভ্রমণ করতে লাগলো এবং পিশাচত্ব প্রাপ্ত হওয়ার কারণে তাদের মনের মধ্যে অত্যন্ত কষ্ট, অত্যন্ত দুঃখ তারা মনে মনে ভোগ করতে লাগলো। হিমালয় পর্বতের পাদদেশে প্রচন্ড ঠান্ডা, শীত, অত্যন্ত ঠান্ডায় কাতর হয়ে তারা নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হয়ে গেল। তারা দুজন যে গন্ধর্ব, তারা যে সঙ্গীত নৃত্য গীত করে দেবরাজ ইন্দ্রকে সন্তুষ্ট করতে চেয়েছিল, সেই স্মৃতিও পর্যন্ত তাদের আর থাকলো না, বিস্মৃত হয়ে গেল। এরকম ভাবে অত্যন্ত কষ্টের সঙ্গে তারা দিন যাপন করতে লাগলো। এরকম প্রচন্ড ঠান্ডায় এই হিমালয়ের পাদদেশে সেই জঙ্গলের মধ্যে তারা বিচরণ করতে লাগলো। একদিন সেই পিশাচিকে বলল যে সামান্য মাত্র আমরা পাপ করেছিলাম, কতটুকু সামান্য পাপ, একে অপরের প্রতি আকৃষ্ট হওয়া কি পাপ সত্যি? তো এদের এমন আর কি অপরাধ ছিল? দুজন দুজনকে খুব ভালো লেগেছে, একে অপরের প্রতি তাকিয়েছে, তার মধ্যে দিয়ে এরকম একটা ভুল হয়ে গেছে। অথচ এই নরক যন্ত্রণার মতো পিশাচত্ব আমরা প্রাপ্ত হলাম, অতএব এখন থেকে আর কোনো আমরা পাপ কর্ম করব না। এই ঘটনাকে এইখানে থামিয়ে আমি একটু এবার কথা বলি। আমরা একটু আগে এই মহাত্মা প্রসঙ্গে শ্রবণ করতে করতে বললাম যে সমস্ত প্রকার পাপ নাশিনী এই একাদশী ব্রত, যত প্রকার পাপ আছে। কিন্তু এই কথার মধ্যে একটা খুব বৈশিষ্ট্য, যে বৈশিষ্ট্য বোধহয় আপনারা লক্ষ্য করেননি, আমি একটু ধরিয়ে দেওয়ার চেষ্টা করি। সমস্ত প্রকার পাপ নাশিনী কথাটা মিথ্যা কথা না, কিন্তু মনের মধ্য থেকে পাপ বাসনাটা কি দূরীভূত হয়েছে? এই জায়গাটা আপনাদের কাছে আমি আন্ডারলাইন একটা লাগাবো। আমি পাপ করেছি, পাপ করার ফলে আজকে ভোগ করছি, কিন্তু ভোগ করবার সময়ও কি আমার মধ্যে চেতনা জাগ্রত হচ্ছে যে আমি আর পাপ কর্ম করব না? এই জায়গাটা খুব লক্ষ্য করার বিষয়। আমরা গ্রন্থ শুনি কিন্তু লক্ষ্য করে দেখিনি যে কোথায় কি বলা হলো। আমি চুরি করে অনেক মার খেলাম, জেলবাস হলো, তারপরেও কি আমার মধ্য থেকে চুরির বাসনাটা গিয়েছে? আমি ধরা পড়লাম কোন একটা অপকর্ম করতে গিয়ে, লোকে অসম্মান করলো, জরিমানা করলো, পিটপাট করলো, ইত্যাদি করলো, আমার মনের মধ্য থেকে সেই বাসনাটা চলে গেছে? তো যদি চলে না যায় তাহলে ক্ষমার কোনো মূল্য হলো কি? আমি ভুল করে বলেছি, আপনি আমাকে ক্ষমা করে দেন এবারের মতো। তাহলে অন্তত এই কথা হওয়া উচিত যে আর তুমি এরকম ভুল করবে না কখনো। কিন্তু যদি পুনরায় তোমার মধ্যে পাপ বাসনা থাকে, পুনরায় ওই অপরাধ করার প্রবণতা থেকে যায়, তাহলে কিন্তু তোমার এই পাপের কোনোদিন স্খলন হবে না। এই জায়গাটা আমি আন্ডারলাইন লাগালাম এই জন্য। তাহলে আমরা অপরাধ করার পরে যদি আমরা বুঝতে পারি এবং যদি আমরা সেই জায়গা থেকে দূরে সরে না যাই, তাহলে কিন্তু আমরা কোনোদিনই অপরাধ থেকে উঠে আসতে পারবো না, আর আমাদের সেই পাপ কখনো আমাদের পিছু ছাড়বে না। যে কারণবশত এই কথাটা এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যে দুজনে
তারা এরকম কষ্ট পেয়ে তখন তারা মানে দুজনেকে বলছে, একদিন পিশাচ তার নিজের পত্নী সেই পিশাচিকে এই কথাটা বলছে যে সামান্য মাত্র পাপ, আমরা কতটুকু এমন পাপ করেছি অথচ আমাদেরকে নরক যন্ত্রণার মতো এই পিশাচত্ব প্রাপ্ত হতে হয়েছে, অতএব এখন থেকে আর কখনো কোন রকম পাপ কর্ম করব না। এটাই হচ্ছে সব থেকে বড় কথা, এই কথাটাই হচ্ছে সব থেকে বড় কথা যে আর পাপ করব না, এমন কোন অপরাধ কখনো যেন না করি যার দ্বারা আমাদেরকে আর পাপ ভোগ করতে হবে। এইরকম চিন্তা করে তারা কোন পুণ্যবশত সেই সময় মাঘী শুক্ল পক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। এখন মানুষের মধ্যে এই যে চেতনা জাগৃত হয়, আপনাদের সকলের মধ্যে সেই চেতনা জাগৃত হয়েছে বলে আজকে শ্রীমদ্ ভাগবতম শ্রবণ করছেন, কিন্তু সকলের মধ্যে এই চিন্তা এখনো আসেনি। তারা পাপ কর্মে লিপ্ত আছে, তারা ইত্যাদি ইত্যাদি করছে, রাস্তায় ঘুরছে, যত রকম চিন্তা ভাবনা তারা করছে। এই চিন্তা যখন থেকে আসে মানুষের মধ্যে, তখন কি হয়, আমাদের মুক্তির পথ প্রাপ্ত হওয়া যায়। কি করে হয় সেটা এইবার একটু কথা বলি, যে কথা হয়তো আপনাদের কাছে ইতিপূর্বেও বর্ণনা করা হয়েছে। গরুড় পুরাণে এই প্রসঙ্গ বর্ণনা করা আছে যে আমরা জন্মগ্রহণ করার সময় দুটো জিনিস নিয়ে আসি, আর মৃত্যুর সময় এই পৃথিবী থেকে তিনটা জিনিস নিয়ে যাই। কি কি নিয়ে আসি, কি কি নিয়ে যাই? দুটো জিনিস নিয়ে আসি, একটা হচ্ছে কর্মফল আর 2 নম্বর হচ্ছে সুকৃতি ফল। কি কি নিয়ে যাই? সুকৃতি ফল, কর্মফল আর পাপ পুণ্য নিয়ে চলে যাই। বারঘাটায় গিয়ে আমাদেরকে মৃত্যুর পর একটা বিশেষ দেহ দেওয়া হয়, ওই দেহ দ্বারা আমাদেরকে সেই পাপ পুণ্যের জন্য আমাদেরকে ফল ভোগ করতে হয়। পাপ যদি করো পাপটাও ভোগ করতে হবে, পুণ্য থাকলে পুণ্যটাও ভোগ করবে। ক্ষীণে পুণ্যে মত্ত লোক বিশান্তি, শ্রীমদ্ ভগবদ গীতা বলছে। আমাদের যদি পুণ্য থেকে থাকে, কিন্তু পুণ্য এরকম বস্তু যেটা ক্ষয় হয়ে যায়, অর্থাৎ পকেটের টাকা একটা সময় যেমন ফুরিয়ে যায়, আমাদের যদি পুণ্য কর্ম থেকে থাকে, পুণ্যটাও কিন্তু আমাদের হয়ে যায়। সেই পুণ্যটা যতটা ভোগ করার কথা ততটা ফল ভোগ হয়ে গেলে আমাদেরকে আবারও এই পৃথিবীতে জন্ম নিতে হয়। এই যে সুকৃতি কথাটা বলা হলো, সুকৃতি কি না, যে সুকৃতিটা হচ্ছে যে যেটা কোনোদিন হারিয়ে যায় না, খরচা হয়ে যায় না। সুকৃতিটা কোনোদিন খরচা হয়ে যায় না, এটা বিশেষ সময়ে কাজে লেগে যায়। যেমন ধরুন আপনাদের মধ্যে এরকম কেউ থাকতে পারে, আজকেই মাত্র তিনি হরিবাসরে এসেছেন, ইতিপূর্বে কোনোদিনই হরিবাসরে যাননি, আর জীবনে কোনোদিন যাবেনও না। এমনটা যদি হয়, তাহলে আজকের দিনের জন্য যে ফলটা সে লাভ করলো, সুফলটা লাভ করলো, এটার নাম হচ্ছে সুকৃতি ফল। সুকৃতি ফল আপনার কৃত কর্মের সুখ। এই সময়টাকে মানুষের জীবনটা সকলেরই বয়ে যাচ্ছে, পৃথিবীতে যত মানুষ আছে সমস্ত মানুষের মধ্য থেকেই কিন্তু আজকের এই রাত্রি 8টার সময়টা কিন্তু চলে গেল। কিন্তু এই সময়টাকে কাজে লাগিয়ে আপনারা হরিবাসন করলেন, আর কিছু মানুষ বাজারে তারা বিভিন্ন প্রকার চর্চা করলো, আবার কিছু মানুষ রাস্তার ধারে শুয়ে ঘুমাচ্ছে। এখন দেখবেন এত ঠান্ডার মতো অনেক রাস্তার ধারে শুয়ে ঘুমাচ্ছে তারা, হ্যাঁ, বুঝতেই পারছেন। তাহলে এরাও সেই সময়টা অতিবাহিত করলো, এরা কি অর্জন করলো আর আপনি কি অর্জন করলেন? তাহলে আপনার সুচিন্তার দ্বারা, সুচিন্তিত চিন্তার দ্বারা আপনি সেই সময়টাকে কাজে লাগিয়ে কিছু সুকৃতি অর্জন করলেন, এবং যেটা আপনার জীবন থেকে কোনোদিন হারিয়ে যাবে না।
অনেকবারই হয়তো আপনাদের কাছে কথাটা এরকম বলেছি যে জেলখানায় ঢুকবার সময় যেমন আপনার গলায় যদি একটা সোনার চেন থাকে, ওটা পরে আপনাকে জেলখানার মধ্যে প্রবেশ করতে দেওয়া হবে না। হাতে যদি একটা অ্যান্ড্রয়েড ফোন থাকে, ওই ফোনটা আপনাকে নিয়ে প্রবেশ করতে দেওয়া হবে না। পকেটে যদি আপনার 2-5 হাজার থাকে, 2-10 টাকা থাকে, ওটা নিয়েও আপনাকে প্রবেশ করতে দেওয়া হবে না। ওটা গেটের কাছে আপনার জমা রেখে দেওয়া হবে। তারপর যেদিন আপনি ওই জেলখানা থেকে ছুটি পাবেন, জেলখানা আপনার ভোগ হয়ে গেলে, যত বছরের জেল হয়েছিল, 2 বছর, 5 বছর কি 10 বছর, যাই হোক, জেল থেকে আপনি মুক্তি লাভ করবার সময় যখন আপনি বাড়ি ফেরত যাবেন, তখন আপনার এই টাকা পয়সা আর আপনার ফোন, আপনার সোনার চেন ইত্যাদি আপনার হাতে দিয়ে দেওয়া হবে। ঠিক তেমনি ভাবে আমাদের যেটা স্বীকৃতি ফল, এই স্বীকৃতি ফলটা আমাদের থেকে যায়। আমাদের এই যে সংসার কারাগারে আমরা এসেছি, এটার নাম একটা কারাগার। আমাকে সংসারে এসে কারাগারের মধ্যে প্রবেশ করতে হলো কেন? না, আমাদের কর্মফল ভালো না, তাই আমাদেরকে বারে বারে সংসারে আসতে হচ্ছে। আমাদেরকে এই সংসারে আসার মাধ্যমে এই পৃথিবীতে এসে এমন কিছু কর্ম করতে হবে যে কর্মের দ্বারা আমাদেরকে আর এই জন্ম মৃত্যুর চক্রে আসতে হবে না। মানুষই বুঝতে পারে না। মানুষ ভাবে আমরা তো খুব সুখী আছি, আমার এত বড় পাকার বাড়ি, এত বড়, আমার টাকা পয়সার অভাব নেই, খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, এখানকার এলাকার মানুষ আমাকে সবাই দণ্ডবোধ করে, খুব সুখে আছি। এটা কেমন জানেন তো? আমার কেদারনাথ রায় বাবাজি মহারাজ একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলেছিলেন যে যেমন সেই শূকর পচা দুর্গন্ধময় জায়গায় কতগুলো বাচ্চা জন্ম দিয়ে সেখানে যেমন ঘোঁত ঘোঁত করে সে কতগুলো বাচ্চা নিয়ে সেখানে সেটাকে সেভাবে আমি খুব আরামে আছি, ঠিক তেমনি আমরা এই বিশ্বরূপ কাদার মধ্যে ওই শূকরের জীবনযাপন করে আমরা মনে করি আমরা ভালো আছি। কোনদিন ওই চেম্বারের চাপাটা তুলে দেবেন তো দেখবেন ওখানে কত কৃমিকীট কিলবিল করছে, খেলা করছে, ডুবছে আর উঠছে, ওরা খুব খুশিতে আছে। ওরা যেমন ওই চেম্বারের মধ্যে এত পচা দুর্গন্ধময় নরকের মধ্যে ওরা যেমন সুখ ভোগ করছে, আর আমরাও ঠিক তেমনি ভাবি এই সংসারে বড় সুখে আছি, স্ত্রী পুত্র পরিজন নিয়ে। রে মূর্খ জীব, এখানে কোনো সুখ নেই। গীতাতে বলা হয়েছে শাশ্বতম, এই সংসারটা হচ্ছে দুঃখের শাশ্বত জায়গা, দুঃখের শাশ্বত জায়গা। অর্থাৎ এখানে সুখ কোনোদিন ছিল না, না তো কোনোদিন এখন আছে, না তো কোনোদিন সুখ এখানে পাবেন। এখানে দুঃখের জন্যই মানুষকে পাঠানো হয়। অথচ আমরা কি বলছি, সবাই আপনারা বলবেন না আমি ভালোই আছি, সুখেই আছি, ছেলে নাতি বৌমা কত আনন্দ। এটা ঠিক নরকের কৃমিকীট যেমন খেলে আর ভাবে আমরা সুখে আছি, ঠিক তেমনটাই। এই জন্য প্রত্যেকটি মানুষের ভাবা উচিত যে এই মর্তধামে মনুষ্য জনিতেই আমাদের কাছে একটা বড় সুযোগ আছে, যে সুযোগটা আর কোনোদিন আমাদের কাছে আসবে না। বড় সুযোগ। যেমন এই কথাটা বললাম তো, জানি না কে কতটা গুরুত্ব দিতে পারবেন। আমি একটু গুরুত্বটা আরোপ করি, তাহলে বুঝতে পারবেন। আমি একটা কারাগারের একটা ঘেরা জায়গার মধ্যে অনেক দিন ধরে আছি, অনেক দিন ধরে আছি। আজকে উৎসবের দিনে হয়েছে কি না, কারাগারের সমস্ত দরজায় যারা পাহারা দেয় ওরা সব ঠাকুর দেখতে চলে গেছে। আপনি কি করবেন? আজকের দিনটা আপনার কাছে সুযোগ আছে পালিয়ে যাওয়ার কারাগার থেকে। কালকে আবার ওরা এসে গেটে দাঁড়িয়ে যাবে। আপনার যদি শুভবুদ্ধি থাকে, আপনি যদি প্রকৃতপক্ষে বুদ্ধিমান হন, তাহলে আজকেই চাইবেন আমি যাতে করে এখান থেকে পালিয়ে যেতে পারি। মানুষের সুযোগটা ঠিক তেমন। এই মানুষের দেহটা অনেক কষ্টে পাওয়া গেছে, আর পাওয়া যাবে এরকম কোনো চান্স নাই। সেই জন্য এই মনুষ্য জন্মেই আমাদের পক্ষে সম্ভব এই পৃথিবীর মোহ থেকে বিদায় নেওয়ার, আসা যাওয়া থেকে, মাতৃ জঠর যন্ত্রণা, মৃত্যু শয্যার যন্ত্রণা থেকে মুক্তি লাভের একমাত্র সুযোগ এই মনুষ্য জন্ম। এই মানুষ জন্ম যতদিন আছে, এই জন্মের মধ্যে আমাদের এমন কিছু কর্ম আমরা ইচ্ছে করলেই করতে পারি, ইচ্ছে করলেই করতে পারি। খুব বুকে হাত দিয়ে প্রত্যেকে চিন্তা করুন তো, আমরা ইচ্ছে করলে কি এখন রাস্তার ধারে গিয়ে ঘুমাতে পারি না? পারি না। আপনারা ইচ্ছা করেছেন তাই ভাগবত কথা শুনছেন। আপনারা ইচ্ছে করলে এখন দুটা বাহু তুলে একবার হরিবোল বলতে পারেন, ইচ্ছে করলে আপনারা একটু কীর্তন করতে পারেন, আর ইচ্ছে করলে বাজারে বাজারে ঘুরতে পারেন। আপনারা বেছে নেবেন কোনটা করবেন। কারণ মনুষ্য জীবনের সুযোগ এসেছে,
এই সুযোগটাকে যারা কাজে লাগাবেন তারা লাগাবেন, আর যারা লাগাবেন না তারা ওইভাবে থাকলেন। শুভ বুদ্ধি, তাহলে এই সুকৃতির বলেই আমাদের কি হয়? শুভ বুদ্ধির উদয় হয়। নিশ্চিতভাবে আমি স্বীকার করছি, নিশ্চিতভাবে আপনারা যারা এখানে আজকে এসেছেন প্রত্যেকের পূর্ব জন্মের কিছু না কিছু সুকৃতি আছে। সেই সুকৃতি বলটা আপনাকে আজকে ভাগবত সভায় পাঠিয়েছে। নাও আসতে পারতেন, ঘরে ঘুমাতে পারতেন, বাজারে আড্ডা করতে পারতেন, কিংবা কোথায় ড্যান্স হচ্ছে ওদিকে যেতে পারতেন। ভাগবত কোথায় কেন আসবেন? আপনাদের এই শুভ বুদ্ধিটা আসে কোথা থেকে? সুকৃতি থেকে। যাদের সুকৃতি কিছু না কিছু আছে পূর্ব জন্মের, সেই সুকৃতির বল আপনাদের মধ্যে খোরাক যোগায়। চল যাব, এখানে হরিবাস হচ্ছে যাব, এখানে হরিনাম হচ্ছে ওখানে যাব, এখানে মহাপ্রসাদ একটু পাবো, তা বই তো এই ইচ্ছা জাগে না। এই পিশাচত্ব প্রাপ্তই অনেক কথা আপনাদের মধ্যে বলা হয়ে গেল। এই যে পিশাচি, এদের পূর্ব জন্মের কখনো হয়তো কিছু সুকৃতি থেকে থাকবে। সেই সুকৃতির ফলে তাদের মধ্যে কি চিন্তা আসলো না, তারা মনে মনে চিন্তা করে নিল যে আর কোনোদিন আমরা কোনরূপ পাপ কর্ম করব না। এমন কি কর্ম করলাম আমরা, আজকে আমাদের এইরকম অবস্থা হলো, এরকম পিশাচ প্রাপ্ত হতে হলো, তা আর আমরা এরকম কোনোদিন ভুল কাজ করব না। এবং এরকম চিন্তা করে করে তারা খুব কঠিন ভাবে সেই পর্বতের পাদদেশে জঙ্গলে প্রচন্ড ঠান্ডায় কষ্ট পেয়ে কোন রকম জীবনযাপন করতে লাগলো। ঠিক এইরকম হতে হতে মাল্যবান এবং পুষ্পবন্তীর পূর্বজন্মের সুকৃতির ফলে পুণ্যবশত সেই সময় মাঘ মাসের শুক্ল পক্ষিয়া এই একাদশীর আগমন ঘটল। অর্থাৎ এই জয়া একাদশী তিথি উপস্থিত হল। কিন্তু তারা তো পিশাচ, আমাদের মতো তারা কি নিয়ম করে একাদশী করতে পারবে? কিন্তু তাদের কি ঘটলো দেখুন, তাদের নিয়ম হয়ে গেল। আপনারা সুখে আছেন, ইচ্ছে করলে এই নিয়মটা প্রতিপালন করতে পারেন। হ্যাঁ, আমার পক্ষে ক্ষুধা সহ্য করা সম্ভব নয়, আমি দুপুরবেলা ভাত না খেলে থাকতে পারি না। এগুলো আমরা মানুষ, আমাদের না আছে মান, না আছে হুঁশ, তাই আমরা এগুলো বলি। কিন্তু এই সুযোগটা পেয়ে একটু সুযোগটা নিলেন না, একটু কষ্ট করে, সামান্য একটু কষ্ট করে। পালাতে গেলে তো আপনাকে একটু কষ্ট করতেই হবে। এতদিন তো ঘেরার মধ্যে আছেন, আজকে গেট ফাঁকা পাওয়া গেছে, একটু কষ্ট করলে আপনি পালাতে পারবেন আজ রাত্রে। কিন্তু পালাতে চাইলেন না, তার মতো বোকা লোক আছে নাকি? তো আমাদের জীবনটা ঠিক সেই রকম। তারা কি করলো না, এমনটা ঠান্ডা, এতটাই কষ্ট তাদের হচ্ছে, আজকে তারা কি করলো না, একটা অশ্বত্থ বৃক্ষের তলায় এই জয়া একাদশীর দিন তারা দুজনে কঠিন ঠান্ডার মধ্যে, যেন আর বাঁচা অসম্ভব এরকম একটা মৃতপ্রায় অবস্থায়, তারা নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করতে লাগলো সেই বৃক্ষের তলায়। এই জায়গায় এসে একটু থামলাম এই কারণবশত যে শ্রীমদ্ ভগবত গীতার 10ম স্কন্ধ বিভূতি যোগ প্রসঙ্গে একটা কথা বলা আছে কিনা দেখবেন তো। অশ্বত্থ সর্ব বৃক্ষানাং দেবর্ষি নাঞ্চনা গন্ধর্বানাং চিত্ররথ সিদ্ধানাং কপিলমুনি আছে না? বৃক্ষের মধ্যে শ্রেষ্ঠ বৃক্ষ হচ্ছে অশ্বত্থ বৃক্ষ। যে বৃক্ষের মধ্যে ভগবান বলছেন যে আমি অশ্বত্থ বৃক্ষের মধ্যে অবস্থান করি। আমরা হরিবাসরে আসতে পেরেছি, আমরা মন্দিরে আসতে পেরেছি, আমরা ভগবানের সামনে এসে বসতে পেরেছি, কিন্তু ওরা পিশাচ, ওরা তো জঙ্গলে আছে, তাই ওরা তো আর আমাদের মতো এরকম সুন্দর জায়গায় মন্দিরে এসে বসতে পারে না। তাই তারা অশ্বত্থ বৃক্ষের তলায় উপস্থিত হলো, যেটাকে ভগবত স্থান বলে গণ্য করা যায়। অশ্বত্থ বৃক্ষের তলা হচ্ছে ভগবত মন্দির।
কারণ অশ্বত্থ সর্ববৃক্ষানাং, সমস্ত বৃক্ষের মধ্যে অশ্বত্থ বৃক্ষ হচ্ছে শ্রেষ্ঠ, যে অশ্বত্থ বৃক্ষের মধ্যে আমি অবস্থান করি। সেই অশ্বত্থ বৃক্ষ তলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করলো। শীতের প্রকোপে রাত্রিতে একটু ঘুমাতে পারল না, অনিদ্রায়। আপনারা নিশ্চয়ই ইতিপূর্বে শুনে থাকবেন যে একাদশী হরিবাসর তিথিতে রাত্রিতে নিদ্রা নিষিদ্ধ আছে, রাত্রিতে ঘুমোতে নেই। এরা চাপে পড়েই ঠান্ডা বসত, যেমন আমরা কি বাড়ি এত সুন্দর খাট পালঙ্ক আছে, হ্যাঁ, লেপ গদি আছে, কি সুন্দর আরামে ঘুমিয়ে গেলাম। এরা ঘুমোতে পারছে না বলেই ঘুমালো না। আমরা ঘুমাতে পারি, কি সুন্দর আরাম আছে আমাদের ঘরে, তা আমরা ঘুমিয়ে যাই সুন্দর। এরা কিন্তু সেটা পেল না বলেই ঘুমাতে পারলো না। কিন্তু জানতে অজান্তে, ইচ্ছায় অনিচ্ছায় যদি কিছু হয়ে যায়, সেটাই কিন্তু তার ফলে কিন্তু প্রাপ্ত হবে। আগুনটাকে জেনে হাত দিলেও যেমন হাতটা পোড়ায়, আর না জেনে হাত পড়ে গেলেও কিন্তু আগুনের ধর্ম হচ্ছে হাত পোড়ায়। ঠিক তেমনি ভগবান মেনে নিয়েছেন। তাহলে আমরা মানুষ হয়ে এই কথাগুলো শুনে তারপরেও কি আমরা একটু নিয়ম মানার চেষ্টা করব না? এরা তো জানতো না, অজান্তে বৃক্ষ তলায় বসে শীতের প্রকোপে তারা কোথাও যেতে পারছে না, কিছু খেতে পারছে না, ঘুমাতে পারছে না, এই করে তাদের দিন রাত্রি কেটে গেল শীতের প্রকোপে। পরের দিন সূর্য উদয় হলো, দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার এবং রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এটাকেই ভগবান ধরে নিলেন, এটা ভক্তির অনুষ্ঠান। আপনারা যদি কেউ আজকে কঠোরভাবে মনে করেন যে আমি, বাবাজি যখন বলছে একাদশী রাত্রি, আজ আমি ঘুমাবো না, করতেই পারেন, কোনো অসুবিধা নেই। বসে বসে জপ সাধন করবেন, একদম অতি উত্তম হয়ে যায় যে জপ করেই আজকে রাত্রিটা কাটিয়ে দেবো, যত কষ্ট হয় হবে, কালকে দ্বাদশীতে পালন দিয়ে তারপর গুলি প্রবেশ করে করুন, কোনো অসুবিধা নেই। কি করলেই পাওয়া যাবে, রাস্তা খোলা আছে, করলেই পাওয়া যাবে। মানুষ ইচ্ছে করে চাইছে না, আমরা ইচ্ছে করে চাইছি না, এটাই হচ্ছে আমাদের দোষ। তো সুতরাং পরের দিন সূর্যোদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন তারা অনাহারে এবং রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান এইভাবে প্রতিপালিত হয়ে গেল। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণু অত্যন্ত কৃপা করলেন তাদের উপরে। তাহলে কি দেখলাম আমরা? ইচ্ছায় তারা করে না, অনিচ্ছায়, এখন চাপে পড়েই তাদের এরকমটা হয়ে গেল। কিন্তু এরকমটা হয়ে যাওয়ায় স্বয়ং ভগবান বিষ্ণু তাদের প্রতি কৃপা করলেন, এবং সেই বিষ্ণু কৃপায় তাদের কি হলো না, সেই পিশাচত্ব দূর হয়ে গেল এবং তারা দুজনেই তাদের পূর্বের রূপ ফিরে পেল। হ্যাঁ, পূর্বের রূপ তারা ফিরে পেল এবং তারপর তারা আবার সেই স্বর্গে ফিরে গেল। এখন দেবরাজ ইন্দ্র তাদেরকে অভিশাপ দিয়ে দিয়েছিল, যে কারণবশত তারা এই পিশাচত্ব প্রাপ্ত হয়ে মর্ত ধামে তাদেরকে যেতে হয়েছিল। কিন্তু আজকে আবার হঠাৎ তারা দেবলোকে ফিরে গেল, স্বর্গে ফিরে গেল। দেবরাজ ইন্দ্র দেখলেন এরা কোথা থেকে এলো, এরা কি করে এখানে ফিরে আসলো? আমার অভিশাপ তো ব্যর্থ হওয়া নয়, আর তারা ফিরে আসার কোনো কথা নয়। কে এদেরকে মুক্তি দিল? কোন পুণ্যের ফলে এরা আবার স্বর্গে ফিরে আসলো? তিনি জিজ্ঞাসা করলেন যে কোন পুণ্যের ফলে তোমরা পিশাচত্বকে দূরে ফেলে তোমরা আবার এই স্বর্গে উপস্থিত হলে? আমার অভিশাপ থেকে তোমাদেরকে কে মুক্তি দান করলো? তখন ওই মাল্যবান বলছে, ছেলেটা বলছে, প্রভু ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্যের প্রভাবে আমাদের পিশাচত্ব দূরে চলে গেল। অবাক কথা, অতি অদ্ভুত কথা। ভগবান বাসুদেবের কৃপায়, বসুদেব পুত্র বাসুদেব, যার কৃপাতে যিনি সন্তুষ্ট হয়ে যান এই একাদশী ব্রতের প্রভাবে এবং তার সেই সদিচ্ছাতেই আমাদের মুক্তি লাভ হতে পারে,
তাই তারই কৃপাতে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। এবং তাদের কথা শুনে তখন দেবরাজ ইন্দ্র বললেন যে হে মাল্যবান, তোমরা এখন থেকে আবারও দেবতাদের সঙ্গে তোমরা অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। যারা একাদশী ব্রত করেন এবং ভগবত আরাধনা করেন, কৃষ্ণ ভক্তি পরায়ণ, দেবতারা মাথা নত করে স্বীকার করছেন যে তারা আমাদেরও পূজ্য। ভগবান বাসুদেবের দ্বারা আরাধনা করেন, আমাদেরও তারা পূজ্য। দেবতারা বলছেন যে আমাদের পূজ্য তারা, কারণ ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, তিনি সমস্ত দেবতাদেরও দেবতা। সুতরাং তার কৃপা যারা লাভ করতে পেরেছেন, তার আরাধনা যারা নিত্য করেন, তার গুণগান যারা নিত্য করেন, দেবতারা বলছেন যে তারা আমাদেরও পূজ্য। তাহলে এই যে পন্থা, সমস্ত দেবতারা পর্যন্ত মাথা নত করছে তাদের কাছে যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, ভগবান কৃষ্ণের সেবা করেন, ভগবান কৃষ্ণের নাম গুণগান কীর্তন করেন, ভগবানের দিব্য নাম জপ করেন, তারা এতটাই শ্রেষ্ঠ। সুতরাং এই দেবলোকে তুমি এবং পুষ্পবন্তী তোমরা দুজনেই সুখে বাস করো এবার। হ্যাঁ, তো ভগবান শ্রীকৃষ্ণ এই পর্যন্ত এই জয়া একাদশী প্রসঙ্গে বলছে যে হে মহারাজ যুধিষ্ঠির, এই জয়া ব্রত ব্রহ্মহত্যাজনিত পাপকেও বিনাশ করতে সমর্থ এবং এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ করা যায়। অশ্বমেধ যজ্ঞ, হাতি ঘোড়া দান, স্বর্ণদান, সমস্ত দানের ফল লাভ হয় এবং সমস্ত যজ্ঞ এবং তীর্থের পুণ্য ফল, সমস্ত যজ্ঞ এবং সমস্ত তীর্থের পুণ্য ফল লাভ হয়ে যায় একাদশী ব্রত করলে। হ্যাঁ, সুতরাং কুম্ভে যেতে লাগবে না, এখানে বাড়িতে বসে রাত্রি জাগরণ করে হরিবাসন করুন, যে এর থেকে অনেক বেশি ফল লাভ করতে পারবেন। সুতরাং এই সমস্ত যজ্ঞ এবং তীর্থের পূর্ণ ফল এই একাদশী ব্রতের প্রভাবে আপনা আপনি লাভ হয়ে যায় এবং অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। অনন্তকাল বৈকুণ্ঠ বাস হয়। একটু আগে যে প্রসঙ্গ বলছিলাম যে পাপ পুণ্যটা ভোগ করতে হয়, কিন্তু যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ, যারা ভগবানের নিত্য সেবা করেন, এদের পাপ পুণ্য নয়, এরা এতটাই পুণ্য অর্জন করেন যে এদের বৈকুণ্ঠ প্রাপ্তি হয়ে যায়। আর বৈকুণ্ঠে গেলে, বৈকুণ্ঠ কথাটা হচ্ছে বিকুণ্ঠ, যেখানে কোনো রূপ কুণ্ঠা নাই। তুমি মনের আনন্দে হরিনাম করো, মহাপ্রসাদ পাও, এই বাজারে ঘোরো, কোনো অসুবিধা নাই, কেউ তোমাকে বাধা দিতে পারবে না। আর এই বৈকুণ্ঠে যাদের বাস হয় তাদেরকে পুনরায় আর কোনোদিন এই পৃথিবী লোকে আসতে হয় না। এই মাতৃ জঠর যন্ত্রণা, মৃত্যু শয্যার যন্ত্রণা তাদেরকে আর কোনোদিন উপলব্ধি করতে হয় না। এই জন্য এই জয়া একাদশীর ব্রত কথা যারা শ্রবণ করলেন, যারা এর গুণগান কীর্তন করলেন, ভগবান বলছেন যে তাদের সকলের অগ্নিষ্টম যজ্ঞের ফল লাভ হবে। সমস্ত দান ব্রতের যে ফল, সেই ফল তারা অনায়াসে লাভ করতে পারবে শুধুমাত্র ব্রত কথা শ্রবণের মাধ্যমে। আজকে এই পর্যন্ত সেই একাদশী হরিবাসরের মাহাত্ম এখানে বিশ্রাম করছি। এখানে কোনো সময় ভাগবত আমত কোনো তো বলেন গৌরী আমরা খুব